রাতের ভয়। তোমরা শুনছো রাতের ভয় 20 নম্বর এপিসোড। গল্প পাঠে আমি রি। আজকে আমি তোমাদের শোনাতে চলেছি এই বিশ্বকর্মা পুজোর রাতেই ঘটে যাওয়া সত্যি ভৌতিক ঘটনা, যা একজন ভাইয়ের জীবনে ঘটে গেছে। মানে এই 17 তারিখ রাতে, এই সেপ্টেম্বরের 17 তারিখ, একদম রিসেন্ট ঘটনা এটা। তাই আপনাদের শুনতে খুব ভালো লাগবে, মানে আপনারা খুব ভয় পাবেন। আর এই রাত্রেবেলা এরকম ঘটনা শুনতে কার না ভালো লাগে। তাই যেখানেই না থাকুন না কেন, কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান ভয় পেতে। আর আমি ঘটনার দিকে এগোনোর আগে বলতে চাই, রাতের ভয় প্রত্যেকটি ঘটনা এন্টারটেনমেন্ট হিসেবে নেওয়াই হবে বুদ্ধিমানের কাজ। তার বিশ্বাস অবিশ্বাস পুরোটাই আপনাদের ওপর। তাই পুরোটি শেষ অবধি শুনবেন এবং আপনাদের মন্তব্য আমাকে কমেন্টে লিখে জানাবেন। এবং আপনারা যদি রাতের ভয় চ্যানেলে নতুন থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন, কারণ প্রত্যেক বুধবার ঠিক রাত 10টায় আমি আপনাদের জন্য সত্যি ভৌতিক ঘটনা বা অলৌকিক ঘটনা নিয়ে আসি, যা আপনাদের মতোই কারোর জীবনে ঘটে গেছে। যদি আপনারা চান আপনাদের জীবনে ঘটে যাওয়া সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা আমি সবার সামনে তুলে ধরবো, তাহলে আমাকে আপনারা ঘটনাটি লিখে পাঠাতে হলে আমাকে আপনারা মেসেজ করুন আমার ইনস্টাগ্রাম আইডিতে, যেটি রাতের ভয় অফিসিয়াল, বা স্টোরি কালেক্টর রিক সার্চ করলেই পেয়ে যাবেন। বা আমাকে আপনারা মেল করুন মানে জিমেলে, যেটি রিক স্টোরি কালেক্টর @gmail.com নামে আছে, এবং আমার লিঙ্কও দেওয়া আছে ডেসক্রিপশানে। চলুন তাহলে আর দেরি কেন, আপনারা কানে হেডফোন দিয়ে তৈরি হয়ে যান ভয় পাওয়ার জন্য। আমাকে যেইভাবে ঘটনাটি লিখে পাঠিয়েছে আমি আপনাদের সামনে সেইভাবেই তুলে ধরছি ঘটনাটি। আমার নাম ময়ূক চৌধুরী। আমি বাঁকুড়া জেলার একজন বাসিন্দা। আমি বাঁকুড়া জেলার প্রায় গ্রামের দিকে থাকি বললেই চলে। এখন যে ঘটনাটি আমি আপনাদেরকে শোনাবো সেটি আমার সাথে এই বিশ্বকর্মা পুজোর রাতেই ঘটে গেছে, মানে এই 17ই সেপ্টেম্বর। আর দাদা, আমি তোমাকে অনেক দিন থেকেই দেখছি, তাই তোমার খুব তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবার হয়ে যাক, এটি আমি চাই। আমি তাহলে ঘটনার দিকে এগোলাম। পরশু বিশ্বকর্মা পুজো, তাই 3 বন্ধু মিলে, মানে আমি, সাগর আর কৌশিক, ঠিক করলাম সন্ধ্যার দিকে পাশের গ্রামে বিশ্বকর্মা পুজো দেখতে যাব। সেই কথা অনুযায়ী 5টা নাগাদ সাগর আমি কৌশিক মিলে বেরিয়ে পড়লাম পাশের গ্রামের উদ্দেশ্যে। আমাদের গ্রাম থেকে পাশের গ্রাম 1 ঘন্টার পথ। যেতে যেতে প্রায় 6টা ঠাকুর দেখতে দেখতে ঘড়িতে 8:30 পেরিয়ে কখন 9টায় কাটায় পৌঁছাতে যাচ্ছে তা আমাদের মালুম নেই। সাইকেল নিয়ে তাড়াতাড়ি মণ্ডপ থেকে বেরিয়ে বাড়ির পথে রওনা দিলাম। গ্রামের আলোর ব্যবস্থা থাকলেও সড়কপথগুলিতে এখনও আলো আসেনি, তাই এখন চাঁদের আলোয় ভরসা। 3 বন্ধু মিলে গল্প করতে করতে যাচ্ছি। হঠাৎ ব্রেক কষল কৌশিক। ওর দেখে সঙ্গে সঙ্গে আমরাও ব্রেক কষলাম। সাগর বলে উঠল, কিরে, এই ফাঁকা রাস্তায় আবার থামলি কেন? উত্তরে কৌশিক বলল, এত রাতে এই রাস্তা দিয়ে যাওয়া কি ঠিক হবে? আসলে আমাদের গ্রামে যাওয়ার 2টি রাস্তা। অন্য রাস্তা দিয়ে গেলে বাড়ি ফিরতে ফিরতে প্রায় 2 ঘন্টা, এই রাস্তা দিয়ে গেলে 1 ঘন্টা। রাস্তাটা বর্ণনা অনেকটা এরকম, দুধারে আম বাগান, মাঝে পাকা রাস্তা, কিন্তু রাতের বেলা রাস্তা দিয়ে কেউ যায় না। আবার 1-2 গেলে বললেও চলে। লোক মুখে শোনা যায় অনেক বছর আগে নাকি এই বাগানে লোকেরা আত্মহত্যা করত। সেই থেকে এখনও লোকজনেরা দিনের বেলাও যেতে ভয় পায় এই বাগান দিয়ে। আমি আর সাগর আবার ভূত প্রেত বিশ্বাস করি না। সাগর কৌশিককে বলল, ছি কৌশিক, তুই নাকি সায়েন্সের স্টুডেন্ট, তুই এগুলো জিনিসকে বিশ্বাস করিস? ছি। এই বলে সাগর বলল,
চল তো, কিছু হবে না। আমরা তিনজন গল্প করতে করতে যাচ্ছি। আমবাগান রাস্তাটা ঢুকতে যাব, ঠিক সেই সময় কৌশিক বলল, ফিরে গেলে হতো না? এই শুনে সাগর রীতিমতো রেগে গিয়ে বলল, তুই কি যাবি? এরপর আমরা রাস্তার দিকে এগোচ্ছি। চারিদিকে ঝিঝি পোকার ডাক, তার মধ্যে আম গাছগুলো সারি সারি দাঁড়িয়ে আছে। চারিদিকে এক নিস্তব্ধ পরিবেশ, তার মধ্যে দিয়ে আমাদের সাইকেল এগিয়ে যাচ্ছে। হঠাৎ আমরা লক্ষ্য করলাম সাদা কাপড় পরা এক অবয়ব হেরিকেন হাতে নিয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে অদ্ভুতভাবে। কয়েকবার সাগর কে কে করে ডাকলেও কোনো উত্তর এলো না। আমিও বললাম, আরে চল তো, কোনো পাগল হবে হয়তো। এই বলে আমরা তিনজন এগোচ্ছি, কিন্তু আমরা যত এগোচ্ছি সেই অবয়ব একবার রাস্তার বাঁদিক, একবার ডান দিক, একবার বাঁদিক, একবার ডান দিক। আমরা যত এগোচ্ছি মনে হচ্ছে তার গতি আরও বেড়েই চলেছে, কারণ একটা মানুষ কখনোই এত জোরে হাঁটতে পারবে না। এই দেখে আমাদের গলা কাঠ হয়ে এসেছে। খানিকটা সাহস জুগিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বললাম, কে কে? এরপর আমাদের সাথে যা হলো তা আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। সেই অবয়বটি আমাদের দিকে তাকাতে মনে হলো পিঠের শির দ্বারা দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। সেই অবয়বটির বর্ণনাটা অনেকটা এই রকম। তার চোখ বলতে শুধু সাদা অংশটা, যা দেখে মনে হচ্ছে শরীর থেকে ঠিকরে বেরিয়ে এসেছে। গোটা শরীরে ফ্যাকাশে, আর তার মুখ থেকে অনবরত রক্ত বেরিয়ে চলেছে। এই দেখে আমরা সাইকেলের গতি বাড়িয়ে কোনো রকমে বাড়ি ফিরলাম। তারপর মাকে সব ঘটনা খুলে বললাম। পরদিন আমাদের এক চেনা পরিচিত ওঝা ডেকে আনলেন। আমাকে দেখে তিনি একটা মাদুলি দেন এবং বলেন কোনো দিন যেন এটি না খুলি এবং ওই রাস্তাতে কোনো দিন যাতে না যায়। আর পরবর্তীতে পাড়ার এক দাদুর থেকে জানতে পারি অনেক বছর আগে এক মহিলা ওই রাস্তায় বিষ খেয়ে আত্মহত্যা করে। তারপর থেকে নাকি রাত 10টার পর ওই রাস্তায় এরকম ঘটনা প্রায় শোনাই যায়। তাই মানুষের আসা যাওয়া সেই রাস্তা দিয়ে একদম বন্ধ হয়ে গেছে। এই ছিল দাদা আমার সাথে ঘটে যাওয়া একটি সত্যি ভৌতিক ঘটনা। তোমাকে সেটি শেয়ার করলাম। তোমার যদি ভালো লাগে তাহলে তোমার চ্যানেলে পড়ে শুনিও। আর আমি আশা করি যে খুব তাড়াতাড়ি তোমার চ্যানেলে 2K সাবস্ক্রাইবারও হয়ে যাবে দেখতে দেখতে। ওয়াও, দারুণ একটি ঘটনা, একদম রিসেন্ট ঘটে গেছে, তাই আমি ফিল করতে পারছি পুরো এই ঘটনাটি। তোমাদের কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করে জানাও। আর তোমরা কে কোথায় থেকে শুনছো এটি আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি বুঝতে পারবো আমার ঘটনা কতদূর অবধি যাচ্ছে। আর তোমরা আমাকে এত ভালোবাসা দিয়েছো যে আমি এই কয়েকদিনের মধ্যে 500 সাবস্ক্রাইবারে পা দিব। এইভাবে তোমরা আমাকে ভালোবেসে যাও, তাহলে আমি প্রত্যেক বুধবার যে করেই হোক তোমাদের জন্য সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা নিয়ে আসবই। এইভাবে দেখতে দেখতে আমরা একসাথে বড় হব। যদি তোমাদের কাছে কোনো সত্যি অলৌকিক ঘটনা বা ভৌতিক ঘটনা থেকে থাকে তাহলে আমাকে তোমরা পাঠাতে পারো। আর পাঠানোর জন্য কি করতে হবে আমি সেটি তোমাদেরকে আগেই বলে দিয়েছি, তো আরেকবার তোমরা প্রথমে গিয়ে শুনে নাও ভিডিওতে। আর আমি এই দুর্গা পুজোয় তোমাদের জন্য 3টি স্পেশাল ঘটনা আনতে চলেছি, মানে এর পরের মাসে 3টি স্পেশাল ঘটনা। তাই তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও যারা এখন সাবস্ক্রাইব করোনি, কারণ সেই ঘটনাগুলি খুবই ভয়ের হতে চলেছে। আর আমরা একসাথে এইভাবে এগিয়ে যেতে চাই। আমি ফিরে আসছি আবার পরের বুধবার ঠিক রাত 10টায়।